আইনকে একসঙ্গে তুলে দিয়ে ওরা ঠিক করেছে মজুরি সংক্রান্ত আইন, এবং সেই আইনের মধ্যে মজুরি সংক্রান্ত যা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এক কথায় বলতে গেলে এই মজুরি ঠিক করবার ক্ষেত্রে মালিক ঠিক করবে আপনার পোষালে সেই মজুরিতে আপনি কাজ করবেন, না হলে আপনি বাড়ি চলে যাবেন। এটা শ্রমিক সংক্রান্ত বিষয়ে, শ্রমিক সংক্রান্ত বিষয়ে এই নীতি চলতে পারে না, পৃথিবীতে এটা নেই। বরাবর শ্রমিকরা দর কষাকষির মধ্যে দিয়ে, মালিকের সঙ্গে এই দর কষাকষির মধ্যস্থতার মধ্যে দিয়ে, ত্রিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে এই মজুরি ঠিক হয়। এই মজুরি একতরফাভাবে মালিক ঠিক করতে পারে না। বর্তমান শ্রম কোডে এই একতরফা মজুরি, বোনাসের ব্যবস্থাপনা, ইকুয়াল ওয়েজেস, এই সমস্ত কিছু তুলে দিয়ে একটাই শ্রম কোড মজুরি সংক্রান্ত বলে তারা এমন আইন তৈরি করেছেন যা ভারতবর্ষের শ্রমজীবী মানুষের মজুরি সংক্রান্ত আর কোনো কথা বলবার অধিকার থাকবে না। এই লড়াইতে এই ধর্মঘটে বিএমএস নাম বলে নেই। আর সব সংগঠন আছে, শুধু বামপন্থীরা না। কিন্তু এই বিএমএস এর একজন সাধারণ শ্রমিকের কাছে গিয়ে যদি বলেন যে ভাই তোমার মজুরি কত হবে এটা ঠিক করবে মালিক, তুমি কোনো কথা বলতে পারবে না, তাহলে কি মানবে? বিএমএস এর লোকরা মানবে? মানবে না। তো সুতরাং সেদিক থেকে আমরা বলছি প্রচারের যত বেশি আমরা ইন্টেন্সিফাই করতে পারবো, অর্থাৎ যত বেশি নিবিড় থেকে নিবিড়তর করতে পারবো, তার মধ্যে দিয়ে ওই মানুষকে আমরা বোঝাতে পারবো, আমরা সাধারণ মানুষের কাছে যেতে পারবো, তার মধ্যে দিয়ে আমরা এই কথা তুলে ধরতে পারবো।